এইবারের ঈদটা খুবই মজার ছিল। গ্রামের বাড়ি চতুর্দিক দিয়ে পানি, অত বেশি সুন্দর পরিবেশ ছিল আর অনেক বেশি মজা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর আপনাদের কার ঈদ কেমন কাটলো? এবার ঈদে গ্রামে চলে গেছিলাম ঈদ করার জন্য। প্রতিবারই তো বাড়িতে গিয়ে ঈদ করা হয়, এবারও তার ব্যতিক্রম না। ঈদ করার জন্য আমরা চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে এত পরিমাণ ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও করা হয়নি। আসলে সংসার জীবনে যখন সংসারে চলে যাবেন আর এত কিছু মাইন্ডে কাজ করে না। তো এবারে গিয়ে আমি যখন একা হয়ে গেছিলাম, সব কিছু নিয়ে অত পরিমাণ ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও বা কোনো ব্লগ করাও হয়নি। এই ভিডিওটা ছিল ঈদের ৪র্থ দিন, যেদিন হচ্ছে আমরা বাসায় চলে আসব। ওই দিনে ভিডিওটা আমি একটু একটু করে নিছি। আর এখানে কয়েকদিন মিলিয়ে হচ্ছে একটু একটু ভিডিও ছিল। তো আসলে এখন বর্ষার দিন, আর আমার বাড়ির পাশে এত পরিমাণ পানি হয়ে গেছিল। ঈদের আগে যখন বৃষ্টি হয়েছিল তখন অত পরিমাণ পানি উঠে গেছিল বাড়ির মধ্যে। তো একদম বাসার কাছাকাছি পানি, আর ওখানে আমরা নৌকাতে উঠে খুবই মজা করছি। আসলে গ্রামের পরিবেশ খুবই মজা লাগে আর ভালো লাগে। এখন যখন বর্ষার সিজন, আর বাড়ির মধ্যে এত কদম গাছ আছে, মানে সন্ধ্যা হলে কদম ফুলের গন্ধ ঘ্রাণে সারা বাড়ি ভরে যায়। তো আমায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ওখান থেকে অনেকগুলা কদম ফুল নিছি। আর আমার মাথার উপরে দেখেন কতগুলা কদম ফুল, দেখতে খুবই ভালো লাগে। আসলে এই বাড়িটা আমার খুবই ভালো কাটছে বাড়িতে গিয়ে। আর বাড়ির চতুর্দিক দিয়ে কত পরিমাণ পানি উঠছে দেখছেন। একটুর জন্য হলো মানে বাড়িতে পানি উঠে যাইতো, ওরকম একটা পরিস্থিতি ছিল। তো খুবই বয়ে বয়ে এবার বাড়িতে গেছি। কিন্তু আমরা যেদিনে গেছি ওই দিন থেকে যে রোদ উঠছে, অত পরিমাণ গরম ছিল, মানে বিশ্বাস করেন গরমের যন্ত্রণায় আমি বাসায় চলে আসছি 4 দিন পরে। যখন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল ভাবলাম যে না, হয়তো কয়েকদিন বেড়াবো, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। আর আমি এখানেও মানে ঈদের আগের দিন আমরা যেদিন গেছি সব কিছু একটু একটু ভিডিও ছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকাল সকাল আমার শাশুড়ি মায়ের হাতের ঈদের দিন রুটি খাইলাম। আর এই যে দেখেন, আমি আর আমার মেয়ের খুব ইচ্ছে ছিল পানিতে ভিজার জন্য। তো মা মেয়ে বাড়ির পিছনে নেমে এরকম নতুন পানিতে কিন্তু ভিজেছি, খুবই ভালো লাগছে এটা। আর এত পরিমাণ চুলকানি হয়েছে কারণ যে নতুন পানি আসছে, তো মানে সব কিছু মিলিয়ে হচ্ছে পানিটা ভালো ছিল না, একদম চুলকানি হয়ে গেছিল মা মেয়ের। এই ছিল আমার বাড়ির ভিডিও আর এবার ঈদের ভিডিও। আসলে সময়ের জন্য সব কিছুই করতে পারিনি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।